আসলে সবারই তো স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তার হবে, বাট প্রথম হবে এটা কখনো চিন্তা করি নাই। আসসালামু আলাইকুম, আমি তাসলিম সুলতান হিমেল। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছি। আসলে সবারই তো স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তার হবে, বাট প্রথম হবে এটা কখনো চিন্তা করি নাই। যখন পরীক্ষা দিই তখন মোটামুটি বুঝতে পারছিলাম যে একটা সিট পাবো, হয়তো একটা ভালো র্যাঙ্কে আসবে, বাট প্রথম হবো এটা আমার কল্পনাতে ছিল না। তো অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, তো ওইখান থেকে রাত 10টা 10:10 দিকে যখন রেজাল্ট দিল তখন চেক করলাম। চেক করার পরে দেখি যে কমার্স থেকে মেরিট আমার ফার্স্ট। তো আসলে তখন আমি স্পিচলেস হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, জাস্ট শক যে কী বলবো কী করবো কিছুই বুঝতে পারছি না। জি, আমার মামা মামি আর নানি ছিল আমার পাশে, তো তারাই সর্বপ্রথম জানতে পারে। তারপরে আমার বাবা মাকে আমি ফোন দিই, ফোন দিয়ে জানাই যে আমি সি ইউনিটে প্রথম হয়েছি। বাবা মা অনেক খুশি। আমার বাবা মা আমার জন্য দোয়া করলো। আর আমার আজকের এই অবদানের পিছনে আমার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজন এবং বিশেষ করে আমার শিক্ষকরা অনেক বেশি খুশি। তো তাদের খুশিতে আমি অনেক খুশি। আসলে পড়াশোনার জিনিসটা আমি সবসময় চেষ্টা করেছি যে আমি শেখার জন্য পড়ালেখা করব। 80 পাওয়া বা A+ পাওয়া এটা আমার মূল লক্ষ্য ছিল না। তো এক একজনের স্ট্র্যাটেজি অ্যাডমিশন এক এক রকম হয়। যেমন আমি চেষ্টা করছি যে সবসময় বুঝে পড়ার জন্য, যে অল্প পড়বো কিন্তু যতটুকু পড়বো বুঝে পড়বো। প্রতিদিন কনসিস্টেন্সিটা ধরে রাখার চেষ্টা করছি। যতটুকুই পড়ি না কেন প্রতিদিন পড়ার চেষ্টা করছি আর সব কিছু বুঝে পড়ছি। আমি মনে করি আমার কিছু শিক্ষকদের অবদান অনেক বেশি। আমার শিক্ষকরা না থাকলে আমি আজকে এই অবস্থানে আমি আসতে পারতাম না। আমার কিছু স্কুলের শিক্ষক, আমার কলেজের শিক্ষক, আমার বাসায় যে হোম টিউটররা পড়াতেন এবং অ্যাডমিশন জার্নিতে বিশেষ করে অভি স্যার, হাম্মাদুর স্যার আর শিমুল ভাই ছিলেন, তাদের অবদান অনেক। বাবা মা আমাকে পড়াশোনায় সবসময় সাপোর্ট করছে, আমার কখনো বাধা দেয়নি। আমার যা বলছি যে আমার এই বই লাগবে, ওইটা কিনতে হবে, এটা কিনতে হবে, যা লাগছে, যা চাইছে আমাকে তাই, পড়ালেখার জন্য যা চাইছে আমাকে সব দিছে।